নমস্কার, কেমন আছো সবাই তোমরা? আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি ব্লগটা আবার শুরু করছি। অনেক দিন ব্লগ দেওয়া হয়নি, আমার খুব শরীরটা খারাপ করেছিল, তো সেই জন্য আর দিতে পারছিলাম না। তো আজ থেকে আবার একটু শুরু করেছি। তো তোমরা সবাই কেমন আছো? আর আমার শরীরটা আগের থেকে একটু ঠিক হয়েছে, তো আর ওই জন্য আজ থেকে আবার ব্লগটা শুরু করছি। এখন সকাল 5:30 ওই রকম বাজে, আমি উঠে পড়েছি। ছেলে স্কুল যাবে, ছেলের জন্য টিফিন এইসব বানাবো, সেই জন্য উঠে পড়েছি। আর আমার শরীরটা খারাপ বলে আমার মাও এসেছে আমার কাছে, আমার দাদা দিয়ে গেছে মাকে। তো চলো আজকে সারাদিন কি করি না করি তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। আগে যেমন প্রতিদিন ব্লগ দিতাম সেই রকম আবার দিচ্ছি, শুরু করছি। তো এখানে দেখো আমি একটু পনির আলুর সবজি বানাবো। তো এখানে এই যে পনিরগুলো ভাজতে দিয়েছি, ছেলেটাকে বানিয়ে দেবো, রুটি বানিয়ে দেবো টিফিনে, সেই জন্য পনির আলু এখানে পনিরগুলো ভাজতে দিয়েছি। এই সবজিটা আমি একটু নিরামিষই বানাবো আজকে, আদা দিয়েই বানাবো, আদা জিরে এসব দিয়ে বানাবো। পুরা ছেলে স্কুলে চলে গেছে, আর আমি বাড়ি চলে এসেছি। এসে আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে। তো এখন দেখো এবার সবজি টবজি সব কাটছি, রান্না টান্না হবে। এখানে দেখো সবজি কাটতে বসে পড়েছি। এখানে পালং শাক হবে, পালং শাক কাটছি। এখানে করলা ভাজা হবে, মাছ আছে, সব সবজি কাটতে আমি বসে পড়েছি, রান্না হবে। রান্না আমি শুরু করে দিয়েছি। তো দেখো এখানে ভাত হচ্ছে, আর এখানটা একটু উচ্ছে ভাজা করব, আর এখানে পালং শাকের সবজি বানিয়েছি। তো চলো এখনও রান্না করছি, করে নিই রান্না। এখানে রান্না দেখো প্রায় কমপ্লিট। এখানে পোস্তটা বানালেই হয়ে যাবে। একটু ঝিঙে আলু পেঁয়াজ দিয়ে পোস্ত বানাচ্ছি। এখানে বানিয়েছি দেখো আজকে দুপুরের মেনু দেখে নাও, মাছের ঝাল বানিয়েছি। এখানে আছে করলা ভাজা, আর এখানে আছে পালং শাকের তরকারি, আর এখানে আছে পোস্ত, মানে আছে বলতে হচ্ছে, পোস্তটা এখনও বানানো চলছে, তাহলেই রান্না কমপ্লিট। আর এখানে ভাত। তো আজকে দুপুরের মেনু এইটাই। এখন আমাদের খেতে একটু দেরি আছে, ছেলে এখন স্কুল থেকে আসবে, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। বন্ধুরা দেখো এখন আমি ডিটক্স ওয়াটার বানাচ্ছি। তো প্রতিদিনই আমরা বানাই, মাঝে মাঝে হয় না, যেদিনকে একদমই সময় পাই না সেদিনকে বানাই না। তো দেখো কি কি দিচ্ছি, প্রথমেই দেখাই কমলা লেবু, গাজর, বিট, আর এইটা হচ্ছে ওই পাতিলেবু, আদা, আর এর সাথে আছে ধনে পাতা, পুদিনা পাতা আর কারি পাতা। এর সাথে আমরা কাঁচা হলুদ, শসা দিই, কিন্তু আজকে কাঁচা হলুদ আর শসাটা নেই, ফুরিয়ে গেছে। তো এইগুলো দিয়েই আমি বানালাম, তোমরাও বানিয়ে খেতে পারো, আমরা প্রায়ই এইটা বানিয়ে খাই। তো এখন আমি দেখো রাত 10টা বাজে, এখন আমি সবজি কেটে রাখছি সকালের জন্য, সময় হবে না বলে। ওই জন্য দেখো সকালে ভেন্ডি সবজি বানাবো, সেই জন্য সবজি কেটে রাখছি। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।